আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনচরিত নিয়ে আমাদের ধারাবাহিক সিরাত সিরিজে আবারও আপনাদের স্বাগত। গত পর্বে আমরা সিরাতের ভূমিকা আলোচনা করেছি, কেন সিরাত জানা আমাদের ঈমান ও জীবনের জন্য অপরিহার্য, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে আরব সমাজের জাহেলিয়াত কত গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল তা দেখেছি। আজকের 2 পর্বে আমরা সেই ভূমিকায় ধারাবাহিকতায় প্রবেশ করছি, যেখানে উঠে আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর তাকদীরঘন গল্প, যার হাতে কুরাইশের নেতৃত্ব ফিরে এসেছিল, আর যার জীবনেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের মধ্যে পুনরায় সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়। মক্কার সম্মানিত নেতা, উদার চরিত্রের অধিকারী এবং আল্লাহর কাবার হেফাজতের এক বিশাল ইতিহাস তার সঙ্গে জড়িয়ে আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশকে বুঝতে হলে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর জীবনের অধ্যায়গুলো গভীরভাবে জানা জরুরি। চলুন আজকের পর্বে আমরা তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষাগুলো জানতে শুরু করি। হাশিমের স্ত্রী সালমার রাদিয়াল্লাহু আনহা গর্ভে যখন নবজাতকের জন্ম হল এবং পরিবারের ঘর আলোকিত হল নবজাগ্রত শিশুর প্রথম কান্নায়, তখনই কেউ কল্পনাও করতে পারেনি যে এই নবজাতক একদিন মক্কার ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের একজন হয়ে উঠবেন। একদিন তিনি এমন এক দায়িত্ব গ্রহণ করবেন যা বহু প্রজন্ম ধরে হারিয়ে যাওয়া ধুলি, বালি, গোবর, রক্তে ভরা ভুলে যাওয়া কূপ জমজমকে আবার জীবিত করে তুলবে। সেই দিন সালমা রাদিয়াল্লাহু আনহা তার শিশুর নাম রাখলেন কিসায়বা, চুলে সাদা রেখার মতো সৌন্দর্য ও গাম্ভীর্যের প্রতীক হিসেবে। হাশিম তার সন্তানকে নিজের কাছে আনার আগেই সিরিয়া একটি সফরে রওনা দেন, কিন্তু পথেই মৃত্যুবরণ করেন। সায়বা তখনও কচি শিশু। মায়ের কাছে বড় হন মদিনাতুল মুনাওয়ারার শান্ত পরিবেশে, যেখানে তাকে স্নেহ, আদর ও মর্যাদায় বড় করা হয়। সায়বার সামান্য বয়সেই প্রজ্ঞা, ধীশক্তি ও বংশীয় গুণে অন্য শিশুদের থেকে আলাদা হয়ে ওঠেন। তার নাম সায়বা হলেও নিয়তির পাতায় তার জন্য অপেক্ষা করছিল অন্য এক নাম, আব্দুল মুত্তালিব, যা হয়ে উঠবে ইতিহাসের এক বিশাল অধ্যায়ের শিরোনাম। হাশিমের মৃত্যুর পর তার ভাই মুত্তালিব খবর পান যে তার ভাতিজা সায়বা মদিনায় বড় হচ্ছে। ভাতিজাকে নিজ বংশে, নিজ গোত্রে ফিরিয়ে আনা কত জরুরি। এ উপলব্ধি থেকেই তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনায় পৌঁছে তিনি সালমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সাক্ষাৎ করেন। সালমা শুরুতে জোরালোভাবে আপত্তি করেন। তিনি বলেন, আমি আমার সন্তানকে কখনোই অচেনা পরিবেশে পাঠাব না। সে আমার চোখের সামনে বড় হোক, এই আমার ইচ্ছা। কি মুত্তালিব বললেন, এই সন্তান কোনো সাধারণ পরিবারের নয়, সে কুরাইশের নেতা, সম্ভ্রান্ত বংশের সন্তান। তাকে প্রবাসে বড় করা তার মর্যাদার পরিপন্থী। তাকে আমি নিতেই আসছি। কি প্রচলিত কাহিনীতে আছে, সায়বা নিজেও বলেছিলেন, মায়ের অনুমতি ছাড়া আমি যাব না। কি শেষ পর্যন্ত সালমা রাদিয়াল্লাহু আনহা সম্মতি দেন। মুত্তালিব তার ভাতিজাকে উটের পেছনে বসিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করেন। মরু পথে এগিয়ে যেতে যেতে পথের ক্লান্তি, বালির ঝড় আর দিনের দাবদাহে শিশুটি ধীরে ধীরে এমন দিতা দেখাতে থাকে যে পরে মক্কাবাসী তাকে দেখে বিস্ময়ে বলেন, এ যেন হাশিমেরই প্রতিচ্ছবি। কি মক্কার দরজায় যখন 2 জন পৌঁছাল, তখন কুরাইশরা দেখে মুত্তালিব উটের ওপর কাউকে নিয়ে এসেছেন। তারা ভেবেছিল হয়তো তিনি কোনো দাস বা চাকর কিনে এনেছেন। তখন কেউ বলে উঠল, দেখো, মুত্তালিব একজন দাস নিয়ে এসেছে। সেই ভুল ধারণা থেকেই তার নাম ছড়িয়ে পড়ে আব্দুল মুত্তালিব, কি মুত্তালিবের দাস। মুত্তালিব তৎক্ষণাৎ বললেন, হে অজ্ঞ লোকেরা, সে আমার ভাতিজা, হাশিমের ছেলে। আমি যে তাকে দূর মদিনা থেকে এনেছি তা তোমরা ভুলে গেলে, কিন্তু মানুষের মুখে একবার যা নাম বের হয় তা আর ফিরে যায় না। এভাবেই সায়বা একটি নতুন নামে পরিচিত হলেন, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। ইয়ামানের রাদমান এলাকায় এক সফরে মুত্তালিব মৃত্যুবরণ করেন। তার মৃত্যু শুধু একটি পরিবারের নয়, কুরাইশ গোত্রের জন্য এক বিশাল ক্ষতি ছিল। কবি তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, হাজিরা যখন কানায় কানায় পূর্ণ পেয়ালা থেকে জমজমের পানি পান করে, তবুও মুত্তালিবের মৃত্যুতে তাদের হৃদয়ে তৃষ্ণার্ত থাকে। আরেক আরব কবি বলেন, হায়, কুরাইশ যদি তাঁর মৃত্যুর পর এক পতাকা তোলে ঐক্যবদ্ধ হতে পারত, তবে তারা আরও মহৎ জাতি হয়ে দাঁড়াত। এই কবিতাগুলো শুধু শোকই নয়, বরং তার মর্যাদা, প্রভাব, নেতৃত্ব ও চরিত্রের সুমহানতার প্রমাণ বহন করে। মুত্তালিব মারা যাওয়ার পর তাঁর দায়িত্বগুলো স্বাভাবিকভাবেই উত্তরাধিকার সূত্রে এসে পড়ে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর ওপর। তিনি পানীয় ব্যবস্থা, সিকায়া ও তীর্থযাত্রীদের খাদ্য পরিবেশন, রিফাদা, এই 2 শ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে মক্কা, হাজি, দরিদ্র, মুসাফির,
সবাই উপকৃত হতে থাকে। তিনি এক শক্তিশালী, সদয়, বুদ্ধিমান নেতা, এমন সুনাম চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন। ঠিক সেই মুহূর্তে একটি অদৃশ্য অস্তিত্ব এসে তাকে ডেকে বলে, তাজিবা খনন কর। শেষে অদৃশ্য কণ্ঠ বলল, জমজম খনন কর। এবার বিস্তারিত ব্যাখ্যা। এটি সেই কূপ যার পানি কখনো শুকাবে না, যা বিপুল সংখ্যক হাজিদের তৃপ্ত করবে। তিনি বুঝলেন এ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। একমাত্র পুত্র হারিসকে নিয়ে খনন শুরু করেন। অল্প পরেই কুরাইশ দেখতে পায় তিনি সত্যিই জমজম খুঁজে পেয়েছেন। তারা দাবি করতে আসে। তিনি বলেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, তোমাদের নয়, মরুভূমিতে পানি শূন্য হয়ে পড়লে সবাই মৃত্যুর মুখে। ঠিক তখনই তাঁর উটের পায়ের নিচে পানি ফুটে ওঠে। কুরাইশ বলে, তুমি আল্লাহর নির্বাচিত। জমজম তোমারই। জমজম কূপ সামান্য খনন করতেই ভেতরের জিনিস প্রকাশ পেতে লাগল। আব্দুল মুত্তালিব তাকবীর ধ্বনি দিলেন। সবাই জানল যে তিনি সত্য বলেছিলেন। আরও খনন করার পর তিনি তাতে স্বর্ণের দুটি হরিণ পেলেন। এ হরিণ দুটো জুরহুম মক্কা থেকে বিদায়কালে দাফন করে গিয়েছিলেন। তিনি তাতে ঝচকে সাদা অনেকগুলি তরবারি ও লৌহবর্ম পেলেন। তখন কুরাইশরা তাকে বলল, হে আব্দুল মুত্তালিব, এতে তোমার সাথে আমাদেরও অংশ রয়েছে। তিনি বললেন, মোটেও নয়, বরং তোমরা আমার সাথে একটি ইনসাফ ভিত্তিক মীমাংসার জন্য তৈরি হও। আমরা এ বিষয়ে তীর দ্বারা লটারি করব। কুরাইশরা জিজ্ঞেস করল, তুমি তা কিভাবে করবে? আব্দুল মুত্তালিব বললেন, দুটি তীর কাবাঘরের জন্য, দুটি আমার জন্য, আর দুটি তোমাদের জন্য নির্ধারিত করব। যার তীর যে জিনিসের উপর উড়বে সে জিনিস তার হবে, আর যার তীর কিছুতেই পড়বে না সে কিছুই পাবে না। কুরাইশরা বলল, এটি অত্যন্ত যুক্তিসঙ্গত মীমাংসা। এরপর তিনি দুটি পীতবর্ণের তীর বায়তুল্লাহর জন্য, দুটি কৃষ্ণবর্ণের তীর আব্দুল মুত্তালিবের জন্য, আর দুটি শুভ্র তীর কুরাইশদের জন্য নির্ধারিত করলেন। এ তীরগুলো বায়তুল্লাহর মাঝে রক্ষিত সবচাইতে বড় মূর্তি হোবলের কাছ থেকে তীর নিক্ষেপকারী লোকটির হাতে দিল। এ সময় আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়িয়ে গেলেন। তারপর তীর টানা হল, কাবার তীর পড়ল স্বর্ণের হরিণের উপর। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর তীর পড়ল তরোয়ার ও বর্মের উপর। কুরাইশরা কিছু পেল না। স্বর্ণের হরিণ কাবার দরজায় স্থাপন করা হল। ইতিহাসে প্রথমবার কাবা সোনায় সজ্জিত হল। তিনি মানত করেছিলেন, যদি আল্লাহ আমাকে 10 জন সক্ষম সন্তান দেন, তাদের একজনকে আল্লাহর নামে কুরবানি করব। ইবন ইসহাক রহমাতুল্লাহ আলাই বলেন, প্রকৃত ব্যাপার তো আল্লাহই ভালো জানেন, তবে এই মর্মে জনশ্রুতি রয়েছে যে আব্দুল মুত্তালিব জমজম কূপ খননের উদ্যোগ নিতে গিয়ে যখন কুরাইশ বংশের লোকদের পক্ষ থেকে বাধা পেয়েছিলেন, তখন মানত করেছিলেন যে যদি তার 10টি সন্তান জন্মে এবং তারা তাঁর জীবদ্দশায় বয়প্রাপ্ত হয়ে তাঁর রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হয়, তাহলে তিনি একটি সন্তানকে আল্লাহর নামে কাবা শরীফের পাশে কুরবানি করবেন। তারপর তাঁর সন্তানের সংখ্যা যখন 10টি পূর্ণ হল এবং তিনি নিশ্চিত হলেন যে তারা তাকে রক্ষা করতে পারবে, তখন তিনি তাদের সবাইকে ডেকে একত্র করলেন এবং তাদেরকে নিজের মানতের কথা জানালেন। তারপর তাদেরকে ওই মানত পূরণের আহ্বান জানালেন। সন্তানগণ সবাই তাতে আনুগত্যের সম্মতি জ্ঞাপন করলেন এবং জিজ্ঞেস করলেন যে আমাদের কিভাবে কি করতে হবে। তিনি বললেন, তোমরা প্রত্যেকে একটা করে তীর নেবে, তারপর তাতে নিজের নাম লিখে আমার কাছে নিয়ে আসবে। সকলে তাই করলেন এবং একটা করে তীর হাতে নিয়ে তাঁর কাছে এলেন। আব্দুল মুত্তালিব তাদেরকে সাথে নিয়ে হুবাল মূর্তির নিকট গেলেন। সে সময় হুবাল কাবার মধ্যবর্তী একটি কূপের কাছে ছিল। কাবাঘরের উদ্দেশ্যে নিবেদিত যাবতীয় বস্তু ওই কূপে জমা হতো। আব্দুল মুত্তালিব তীর রক্ষককে বললেন, আমার এই সন্তানদের ব্যাপারে তীর টেনে দেখুন তো। তিনি তাকে নিজের মানতের কথাও জানালেন। তারপর প্রত্যেক পুত্র নিজের নাম লেখা তীর তার কাছে সমর্পণ করলেন। আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুত্তালিবের সর্বকনিষ্ঠ ছেলে। আব্দুল্লাহ, জুবায়ের ও আবু তালিব এই 3 জন ছিলেন আব্দুল মুত্তালিবের স্ত্রী ফাতিমা বিনত আমরের গর্ভজাত ছেলে। ইবন ইসহাক রহমাতুল্লাহ আলাই বলেন, বহুল প্রচলিত ধারণা যে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের সকলের চেয়ে বেশি স্নেহভাজন সন্তান ছিলেন। তাই তিনি অত্যন্ত আগ্রহের সাথে লক্ষ্য করছিলেন যে তীর আব্দুল্লাহকে পাশ কাটিয়ে যায় কিনা। পাশ কাটিয়ে গেলেই তো আব্দুল্লাহ বেঁচে যাবেন, যিনি হবেন আল্লাহর রাসূল শাহ এর পিতা।
আর তা না হলে আব্দুল্লাহকে জবেহ করা অনিবার্য হয়ে দাঁড়াবে। তীর টানা লোকটি যখন তীর টানতে উদ্যত হল, তখন আব্দুল মুত্তালিব হুবাল দেবতার কাছে দাঁড়িয়ে আল্লাহকে ডাকতে লাগলেন। তারপর তীর টানা হলে দেখা গেল তীর আব্দুল্লাহ নামেই বেরিয়েছে। ফলে আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ এক হাতে আব্দুল্লাহকে ও অন্য হাতে বড় একটা ছোরা নিয়ে তাকে জবেহ করার উদ্দেশ্যে ইসাফ ও নায়লা নামক দেবদেবীর মূর্তির পাশে নিয়ে গেলেন। নিত্যেই আসর জমিয়ে বসা কুরাইশ নেতারা তা দেখে উঠে গিয়ে তাকে জিজ্ঞেস করল, আব্দুল মুত্তালিব, আপনি কি করতে চাইছেন? তিনি বললেন, একে জবেহ করব। তখন কুরাইশ নেতৃবৃন্দ ও তার অন্যান্য সন্তানগণ একযোগে বলে উঠলেন, মহান আল্লাহর শপথ, উপযুক্ত কারণ ব্যতীত কিছুতেই জবেহ করবেন না। আর যদি আপনি তা করেন তবে যুগ যুগ ধরে জবেহ চলতে থাকবে। লোকেরা নিজ নিজ সন্তানকে এনে বলি দিতে থাকবে। এভাবে একে একে মানব বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে। গোত্রীয় জনৈক মুগিরা ইবনু আব্দুল্লাহ বললেন, একেবারে নিরুপায় না হলে এমন কাজ করো না। যদি ওকে অব্যাহতি দিতে মুক্তিপণের প্রয়োজন হয় তাহলে আমরা মুক্তিপণ দিয়ে দেব। পক্ষান্তরে কুরাইশ নেতৃবৃন্দ ও আব্দুল মুত্তালিবের ছেলেগণ বললেন, ওকে জবেহ করবেন না, বরং ওকে নিয়ে হিজাজে চলে যান। সেখানে এক মহিলা জ্যোতিষী রয়েছে, তার অধীনে জিন আছে। তাকে জিজ্ঞেস করে জেনে নিন কাজটা ঠিক হবে কিনা। এরপর আমরা বাধা দেব না। আপনি স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করবেন। মহিলা যদি জবেহ করতে বলে জবেহ করবেন, আর যদি অন্য কোন উপায়ে বাতলে দেয় তবে তা মেনে নেবেন। আব্দুল মুত্তালিব কুরাইশ নেতাদের এই উপদেশই মেনে নিলেন এবং সহযোগীদের নিয়ে হিজাজ অভিমুখে রওনা দিলেন। মদিনা শরীফের কাছে খায়বরে গিয়ে তারা সেই মহিলার সাক্ষাৎ পেলেন। আব্দুল মুত্তালিব মহিলাকে তার ও তার ছেলের সকল বৃত্তান্ত ও তার সম্পর্কে নিজের মানত খুলে বললেন। মহিলা বলল, তোমরা আজ চলে যাও, আমার অনুগত জিনটা আসুক, তার কাছ থেকে আমি জেনে নিই। সবাই মহিলার কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলেন। বিদায় নিয়ে বের হওয়া মাত্রই আব্দুল মুত্তালিব আল্লাহর নিকট প্রার্থনা করলেন। পরদিন সকালে আবার সবাই মহিলার কাছে উপস্থিত হল। মহিলা বলল, আমি প্রয়োজনীয় তথ্য অবগত হয়েছি। তোমাদের সমাজে মুক্তিপণ কি হারে ধার্য আছে? তারা জবাব দিলেন, 10টা উট। বাস্তবিক পক্ষে মুক্তিপণের হার এরকমই ছিল। মহিলা বলল, যাও, তোমরা স্বদেশে ফিরে যাও। তারপর তোমাদের সংশ্লিষ্ট লোকটিকে মূর্তির নিকট হাজির কর ও 10টা উট বলি দাও। তারপর উট ও তোমাদের সংশ্লিষ্ট ব্যক্তির ভাগ্য নির্ধারণের জন্য তীর টান। যদি তোমাদের সংশ্লিষ্ট লোকটির নামে তীর বেরোয় তাহলে আরও উট দাও, যতক্ষণ না তোমাদের প্রতিপালক খুশি হন। আর যদি উটের নামে বেরোয় তাহলে সে উটগুলো তার পরিবর্তে জবেহ কর। তবে বুঝতে হবে তোমাদের প্রতিপালক সন্তুষ্ট হয়েছেন এবং তোমাদের সাথী অব্যাহতি পেয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজ এতটুকুতেই শেষ করলাম, বাকি অংশ আমরা পরবর্তী পর্বে জানব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের পর্বে আমরা দেখলাম কিভাবে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে পর্যায়ক্রমে সম্মানিত করেছেন এবং আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্ব ও চরিত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশকে দৃঢ়ভিত্তি দিয়েছে। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রস্তুতি তুলে ধরব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সিরাতের আলো দিয়ে জীবন সাজানোর তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।